আলাইকুম দরদিরা, আজকে চলে এলাম রাজশাহী বিভাগ নাটোর জেলা সিংড়া থানা চলন বিলের মাঝখানে আমাদের ঘাসি দেওয়ানের দরবার শরীফ তে আপনারা আসবেন, এসে চারদিকে ঘুরে দেখবেন এখানে পরিবেশ কি অনেক সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। এখানে নামাজ রোজা সবই হয়, আপনারা শুধুই দুর্নাম করেন। তো দেখবেন, আমার কথায় ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আপনারা একটু ঘুরাই দেখাই আসেন। হ্যাঁ দরদিরা, এই যে চারদিকে দোকানপাট আছে, অনেক মানুষের সমাগম। আজকে শুক্রবার, জুম্মার দিন। তো জুম্মার দিনে অনেক মানুষ নামাজ আদায় করেছে, আমরাও করলাম। করে একটু মনে হলো যে আপনাদের একটু শেয়ার করি। তো দেখবেন চারদিকে একটু ঘুরে দেখেন, অনেক সুন্দর পরিবেশ। আসেন দরদিরা ভুল টুটি ক্ষমার দৃষ্টিকে দেখবেন। এই যে এটা মসজিদ, এখানে আসলে আপনারা নামাজও আদায় করতে পারবেন। মসজিদের সামনে লাও, তিসিখালী মসজিদ জুম্মা, মাজার জামে মসজিদ। এই যে এটা তিসিখালী খাদেম, যিনি গত হয়েছে, খাদেমের মাজার শরীফ। আপনারা আসবেন, আমরা নগণ্য মানুষ, ভুল ত্রুটি আমাদের হতেই পারে। আপনারা নিজে চোখে দেখবেন এখানে পরিবেশ কেমন, খুব সুন্দর মাশাআল্লাহ। এদিকে এসো। হ্যাঁ, এই যে খাদেম, এই যে এটা হচ্ছে মসজিদের খাদেম সাহেব। সালামু আলাইকুম বাজান, ভালো আছেন? হ্যাঁ, আপনি কিছু বলবেন? আজকে তো জুম্মাবার, মানুষ অনেকজন অনেক বদনাম করে, যে নামাজ রোজা হয় না এখানে, কিন্তু আমরা তো এসে দেখছি এখানে, আমরাও নামাজ আদায় করলাম। প্রত্যেক দিনই নামাজ হয়, উক্ত নামাজ প্রত্যেক দিনই হয়। জুম্মার নামাজ চলে, হ্যাঁ অনেক দূরের লোকও আসে, তারাও নামাজ পড়ে, একই সাথে নামাজ পড়ি। হ্যাঁ, আমরাও নাটক থেকে স্বামী দিয়া। এখন অনেক দূরের লোক তারা হ্যাঁ, আসে, অনেক দুর্নাম করে। এখন খাই যদি আমি দুর্নাম করি তাহলে কি করব? জানতে পারবে কি আমরা? হ্যাঁ, ফল না খেলে তো ফলের মজা না হয় না। না, এখন আল্লাহ জাগ জিয়ালে রাখে ওটাই। হ্যাঁ, আমরা আউলিয়ার প্রেমে পড়েছি, আমরা আউলিয়ার প্রেমে জীবন দিব। হ্যাঁ, আমরা তো এই মিথ্যা করতাম না, ওটি নামাজ পড়েন না, বা ওটি খরাত দিলে এক গেল চিনি আমাদেরই খাওয়ার নেই। হ্যাঁ হ্যাঁ, সব বিতরণ না আমাকেও একদিন নিজে গাবলাত করে এনে 3-4 জন এই খাবারটা বেটে খাচ্ছি। আমাদের দিছে আজকে চিনি নাই। হ্যাঁ, এখন দেখা যায় যদি ভাগ্যের থাকে 2-1টা। আচ্ছা, তাহলে যারা দুর্নাম করে এদের সম্বন্ধে আপনার কিছু বলার আছে? এটা দুর্নাম করবি একদল, এই দলটাই ভিন্ন। তারা দুর্নামের জন্যই আছে। তারপরেও তারা যাতে না করে সেই বক্তব্য কিছু একটা করলে তাদের জন্য তো মালিকের কাছে আমারও কিছু চাওয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, তার বাবাজির সাথে আপনাদের পরিচয় করালাম, আপনারা বাবাজির জন্য দোয়া করবেন। বাবাজি এই মসজিদের খাদেম, মাজারের খাদেম, এখানে আমরা অনেক দিক নিয়ে আসা যাওয়া করি। মনে করেন যে যারা এটি অন্যায় অত্যাচার নিয়ে আছে তাদের বিচার আল্লাহই করবি। হ্যাঁ, আমরা কি করতে পারবো? না। মালিক সেই করবি তার বিচার। এটি যে অন্যায় করবি স্বয়ং আল্লাহ পাক এনাক দিবি, এনাক কবি ধারেক। হ্যাঁ, তাই যে
মনে করছে আল্লাহ- কি ওটি ঘুমায় আছে জেনে নাই পুরো সিংহে ধরে লিয়ে আছে। তাই তো আমরাও জানি। ওরা শুয়ে আছে। আচ্ছা বাবাজি এদিক ধরো। আচ্ছা বাজান আসি। এই যে আপনারা দেখেন এটি অনেক অসহায় মানুষ, তাদের ঘর বাড়ি নাই, এই বাবাজির ঠিকানায় তারা থাকে, অনেক দিনই থাকে। তো এই যে উসিলায় তাদেরও রিজিকের ফায়সালা হচ্ছে, আপনারা এটা খারাপ দৃষ্টিকে দেখেন, এটা ঠিক না। এদিকে আসো। এই যে আসলাম বাবাজির আরেকটা গেট, এটা লাও খাইলে লাও, তোবারক লিলে লাও, লাও তোবারক না খাইলে হবে, যাও একটু লিলে লাও। এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবাজির মাজার শরীফ আপনারা দেখেন, এখানে দুটো বাচ্চাও আছে বাবাজির সাথে সবসঙ্গী। আমরা শুনেছি যে বাবাজি এখানে এক ঘাসে ছিল, ঘোষ ছিল, সে ঘোষের বাড়িতে বাবাজি চাকরি করতো। তো চাকরি করতে 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 তো সবাই ঘাট কেটে চলে আসে, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা। তো বাবাজি যখন ঘাট কাটতে যায়, তার বাবাজি ও 10 মিনিটের মধ্যে নৌকা ভরে ঘাস নিয়ে চলে আসে। তো এটা যখন মানুষের সন্দেহ দাঁড়ালো, তখন যে বাড়িতে বাবাজি থাকতো সে বাড়ির লোক তার নিজের 2 সন্তানকে, ছোট সন্তান বাবাজির সাথে দিয়ে পেটায়। তো দিয়ে পেটায় নৌকা, বাবাজি একটা বৈঠা মারে, বৈঠা মারা নৌকা যাচ্ছেই যাচ্ছেই যাইতে 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 ওরা দুজনের কাছে তোমরা চলে যাও, তোমরা আমার সাথে আসো না। তারপরেও তারা গেছে। তো আবার বাবাজি মাঝখানে এসে এই যে এই দরবার শরীফ, এখানে বাবাজি লাভ দিছে, লাভ দেওয়ার পর বাবাজি গায়েব, 2 সন্তানও লাভ দিছে ঘোষের, সেই 2 সন্তানও আজও এখানে আছে। দেখি একটু সামনে যায়, দেখাও তো, উঠো দেখুক, 2টা ছোট মাজার, একটা বড় মাজার। ওই দিক দিয়ে ক্যামেরা ধরো, কাছে যাও। হ্যাঁ আসো, এবার তাল গাছ দেখাই। এই তাল গাছ আপনারা দেখছেন, এই যে তাল গাছ, এই তাল গাছটা একজন কাটার নিয়ত করেছিল। তো কাটার নিয়ত করে সে রাত্রে এসে কাটিছে। ক্যামেরা দেখলাও। তাল গাছটা একজন কাটার নিয়ত করেছে, কাটিছিও, কিন্তু সে কাটতে লেগে কি দেখিছে জানে না, সে বাড়ির যায় মারা গেছে। এই তাল গাছটা এখনো সেভাবেই আছে। এই যে আপনি তাল গাছের আপনারা, হ্যাঁ করাত দিয়ে চিহ্ন আছে, হ্যাঁ করাতে গাছটা কাটে নাই, তোমার চিহ্ন আছে, সে মারা গেছে। তা আপনারা যারে ভুল ভ্রান্তি আছে বাবাজির উপরে, আপনারা নিজের চোখে এসে দেখবেন। ওলি আল্লাহর বাংলাদেশ, এটা সবার মনে রাখতে হবে। ওদিকে ঘুরাও, হয়েছে দেখো, একটু তোবারক করেছে মানুষজনেরা। হ্যাঁ একটু চারদিক দিয়ে ঘুরাও। আচ্ছা এদিকে এসো। হ্যাঁ চতুর্দিকে বিল, বিলের মাঝখানে আশ্চর্য ঘটনা, আমরা পানির সময় যাচ্ছি, এদিকে সব জায়গা ডুবে যায়, কিন্তু দরবার শরীফ দয়ালের কৃপাত আল্লাহর রহমতে ডুবে না। চারদিকে পানি উঁচা হয়ে থাকে, কিন্তু এখানে নিচই থাকে। যদি আপনারা প্রমাণ করতে চান বাবাজির ক্ষমতা সম্বন্ধে, আসবেন, এসে দেখবেন। কিন্তু বাহিরে যায় দুর্নাম, এসব করা ঠিক না। আমরা ইসলাম পাশি অলিয়া উলিয়ার জন্যে, তাই আমরা নামাজ রোজা হজ জাকাত সব কিছু করতে পারছি। তাদের সম্মান না করতে পারলেও অপমান করবেন না। আসেন। বাজি ভালো আছেন না? লাইভ করেছি না, লাইভ এখন করবো না, চ্যানেলে ছেড়ে দিলে বহুদিন থাকবি, লাইভ করলে 1 মাসেই শেষ। এই যে বটতলা, অনেক অসহায় মানুষ এখানে থাকে, তো এদের জায়গা দিবে কে? সরকার দিবে?
আমি দিব? আমারই তো থাকার জায়গা নাই। তো এই যে একটা দরবার শরীফ আছে বাবাজির, এখানে এসে শত শত মানুষ রাত, বছর, মাস কাটায়। এখানে সবাই মানত করে, তোবারক করে, খায়, তারা এখানেই থাকে, তাদের ঘর সংসার নাই। তাহলে তারেক লিয়া সমালোচনা না করাই ভালো। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আমি বলেছি। দরদিরা, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। সালামু আলাইকুম।